নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ সরল মুসুর ডালের রেসিপি। মুসুর ডাল তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে আজ আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি অবশ্যই একবার দেখবেন। আর এভাবে কি কোনোদিন রান্না করে খেয়েছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেখুন, এখানে আমি 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু সবজি, ফুলকপি, শিম আর গাজর। ডালটা আমি ফুলকপি, শিম আর গাজর দিয়ে বানাবো। আর গাজরটা এরকম কেটে নিয়েছি, শিমও এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে ফুলকপি কেটে নিয়েছি। এখন চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। দিয়ে দিয়েছি কড়া, বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে আমি তেলটা গরম হলে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে গাজর আর শিমটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা অনেক রকমভাবে ভেজ ডাল খেয়েছেন, তবে আজকের রেসিপিটি নিরামিষ একদমই বলবো না, সম্পূর্ণ আমিষ রেসিপি। কিন্তু এই ডালটা খেতে অসাধারণ টেস্টি লাগে। আপনারা অনেক রকম পদ্ধতিতে মুসুর ডাল খেয়েছেন, তবে এইভাবে কি মুসুর ডালটা রান্না করে কোনোদিন খেয়েছেন বন্ধুরা? দেখুন, আর কথা বলতে বলতে দেখুন ফুলকপি, গাজর আর শিমটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু আপনাদের আশা করছি ভালো লাগবে। এখন দেখুন, লবণ আর হলুদ দিয়ে ফুলকপি, শিম আর গাজরটাকে আমি ভেজে নিচ্ছি। শিম গাজর সব ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। যে তেল আছে তার মধ্যে ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কার একটা তেজপাতা। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেবো কিছু রসুন কুচি। এখানে অবশ্যই রসুনটাকে কুচি করে বা থেঁতো করে দিতে হবে। রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে হালকা লালচে করে ভাজতে হবে। মানে পেঁয়াজটা যখন হালকা লালচে রং ধরবে, অর্থাৎ পেঁয়াজটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাবও থাকবে, সেই সময় এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দেখুন, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ঠিক এই অবস্থাতে এসেছে। খুব বেশি লাল হয়নি, একটু ক্রাঞ্চিও আছে, হালকা লালচে রঙও ধরেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা আদা বাটা। আপনারা এখানে আদাটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এবার আদাটাকে দিয়েও একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে বন্ধুরা, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা। এটাকেও একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল। হ্যাঁ বন্ধুরা, কাঁচা মুসুর ডালটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আমি কিন্তু মুসুর ডালটা আগে থেকে সিদ্ধ করে নিইনি। কাঁচা অবস্থাতে মুসুর ডালটাকে এই মশলার সঙ্গে একটু কষাতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মুসুর ডালের মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে একটু জিরা গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এই কাঁচা ডালটাকেই লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষাতে হবে। আপনারা বুঝতে পারবেন কাঁচা ডালটাকে কষানোর পরে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। সেদ্ধ করার জন্যে এখানে গরম জল, হালকা গরম জল আমি ব্যবহার করলাম। তবে বন্ধুরা, এখানে গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল নয়। আর মুসুর ডালটা কিন্তু একটু ঘন ঘন রান্না হবে, কোনো রকম মানে পাতলা হবে না। ডালটা একদম গলে যাতে না যায় সেই রকমভাবে ডালটাকে সিদ্ধ করতে হবে। এবারে দেখুন বন্ধুরা, ডালটাকে দিয়ে এবার ডালটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দেবো।
ডালের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিল। আর এখন দেখুন ডালটা কিন্তু ফুটে গেছে, আর ঠিক সিদ্ধটা হবে। ডালটা কিন্তু টিপলে মনে হবে যে সিদ্ধ হয়েছে, কিন্তু গলে বা ঘেঁটে যাতে না যায়। এবারে যেই ডালটা একটু ফুটে উঠবে তখনই কিন্তু সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। এবারে হাই ফ্লেমে আমি ডালটাকে ফুটতে দেবো। টকবক করে একটু ডালটা ফুটলে এর একটু টেস্ট বেরোবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ এর আগে লবণটা কিন্তু আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। এখন দেখুন ডালটা বেশ ফুটে উঠেছে আর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে ডালটা কেমন সিদ্ধ হবে। মাথায় রাখবেন, মুসুর ডাল কিন্তু আমরা নর্মালি কি করি, কোনো ডাল ঘাঁটা দিয়ে আমরা ঘেঁটে দিই বা একদম ডালটাকে গলিয়ে ফেলি, কিন্তু এক্ষেত্রে ডালটাকে গলালে হবে না, ডালটা একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু এই ডালের টেস্টটা ভালো লাগবে। এখন দেখুন বেশ ফুটিয়ে নিয়েছি, ডালটাও ফুটে গেছে। ঠিক এই সময়তে এর মধ্যে একটু চিনি ব্যবহার করছি, আর এই চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তবে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা সুন্দর আসে, খেতেও টেস্টি হয়। আর দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ডালটা একেবারে আমাদের রেডি। এখন আমি ডালটাকে সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ঘন ঘন ডাল হবে। আশা করি বুঝতে পারছেন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই